আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইলমুল ফারায়েজের ধারাবাহিক ক্লাসের সপ্তম ক্লাসে রয়েছি এবং এই সপ্তম ক্লাসে আমরা শিখব আসাবা কে কাকে বঞ্চিত করে এবং একই অংশ যারা পায়। এই তিনটা বিষয় আমরা আজকে শিখব এবং এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি মাসালা বুঝতে চাও এবং ফারায়েজের মুনাসাখা করতে চাও তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আসাবা পরিচিতি কি? আসাবার যে আবেদনিক সংজ্ঞাটা রয়েছে, তো চলো আমরা সংজ্ঞাটা দেখি। আসাবুল ফারায়েজ তাদের অংশ নেয়ার পর অবশিষ্ট অংশ যারা গ্রহণ করে এবং তাদের অনুপস্থিতিতে যারা সমস্ত সম্পদ লাভ করে তাদেরকে আসাবা বলে। একটু ভেঙে যদি বলি, আসাবুল ফারায়েজ কারা? তোমরা জানো যে কোরআনে আল্লাহ তাআলা যাদের নাম উল্লেখ করেছেন তারা হচ্ছে আসাবুল ফারায়েজ। আসাবুল ফারায়েজ তারা সম্পত্তি নেওয়ার পরে যদি কোনো সম্পত্তি থাকে, তারপরে আত্মীয় স্বজনের দিক থেকে যারা সম্পত্তিটা গ্রহণ করে তাদেরকে বলে আসাবা। এবং যদি কোরআনে আসাবুল ফারায়েজ অর্থাৎ কোরআনে উল্লেখিত কোনো উত্তরাধিকারী না থাকে মৃত ব্যক্তির, তাহলে তাদের মৃত ব্যক্তির যে সম্পত্তিটা যারা নেয় তাদেরকে বলা হয় কি? আসাবা। অর্থাৎ কোরআনে উল্লেখিত আসাবুল ফারায়েজ, কোরআনে উল্লেখিত 12 জনের বাইরে যারা সম্পত্তি গ্রহণ করে উত্তরাধিকারী হয় তাদেরকে কি বলে? তাদেরকে আসাবা বলে। এখানে একটা চার্ট আছে, চার্টটা গুরুত্বপূর্ণ না, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে চার্টটা দেখতে পারো, যদিও চার্টটা গুরুত্বপূর্ণ না। দেখো, এখানে আরও কিছু জিনিস আমরা পড়ি। এখানে আসাবার এখানে তেমন কিছু পড়ার নাই। আসাবা শুধু তুমি অতটুকুই জানো যে আসাবা কারা। আসাবা হচ্ছে মানে কোরআনে উল্লেখিত ওয়ারিসদের সম্পত্তি নেওয়ার পর বাকি যারা থাকে তারা আসাবা। তো দেখো, আরেকটা বিষয় আমরা এখানে দেখবো, সংক্ষেপে কে কাকে বঞ্চিত করে এই বিষয়টা আমরা এখানে দেখবো। এটা কি মানে? কে থাকলে কে সম্পত্তি পায় না, কে থাকলে কে সম্পত্তি পায় না। দেখো, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যদি পিতা থাকে তাহলে পিতা থাকলে সব ধরনের ভাই, সব ধরনের বোন, দাদা, পিতার সূত্রের দাদি এরা সম্পত্তি পায় না পিতার বর্তমানে। দাদা যদি থাকে, দাদা থাকলে সব ধরনের ভাই, সব ধরনের বোন, দাদার উপরের দাদি এরা কি করে না? সম্পত্তি পায় না। এটা হচ্ছে হানাফি মাযহাব মতে। এটা নিয়ে একটু মতবিরোধ রয়েছে। হানাফি মাযহাব মতে তারা সম্পত্তি কি করে না? পায় না। তারপরে যদি পুত্র থাকে, কে থাকে? পুত্র থাকে, তাহলে পুত্র থাকা অবস্থায় সম্পত্তি পায় না। কারা কারা? দেখো, এক ব্যক্তি মারা গেল, তার যদি পুত্র থাকে তাহলে তার সব ধরনের ভাইরা সম্পত্তি পাবে না, সব ধরনের বোনরা সম্পত্তি পাবে না, তার কোনো নাতনি সম্পত্তি পাবে না। ঠিক আছে। তারপরে দেখো, কন্যা যদি থাকে, যে ব্যক্তি মারা গেছে তার কন্যা থাকলে বৈপিত্রীয় বোন, ছেলের কন্যা যদি একাধিক হয়, মানে নাতনি যদি একাধিক হয়, তারাও সম্পত্তি পাবে না। দেখো, আবার ভাই যদি থাকে, তাহলে ভাই যদি থাকে, কোনো ব্যক্তি মারা গেছে তার ভাই আছে, বৈমাত্রীয় বোনও আছে, তখন ভাই সম্পত্তি পাবে, বৈমাত্রীয় বোন সম্পত্তি পাবে না। বোন থাকলে বৈমাত্রীয় বোন সম্পত্তি কি করবে না? সম্পত্তি পাবে না। মাতা থাকলে দাদি সম্পত্তি পাবে না। এক ব্যক্তি মারা গেছে, তখন তার মাতা আছে, দাদিও আছে, মাতা সম্পত্তি পাবে না, সম্পত্তি পাবে দাদি। নিকটবর্তীরা থাকলে অবশ্যই দূরবর্তীরা কি হবে? দূরবর্তীরা বঞ্চিত হবে। আর যারা কখনোই সম্পূর্ণভাবে বঞ্চিত হয় না, কোনো ব্যক্তি মারা গেলে তার এমন কিছু ওয়ারিশ আছে যারা কখনোই সম্পূর্ণভাবে বঞ্চিত হয় না, কিছু না কিছু সম্পত্তি তারা পায়। এরা হচ্ছে কারা? পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী। এই 6 জন কিছু না কিছু হলেও সম্পত্তি পায়। এরা কখনোই সম্পূর্ণভাবে কি হয় না? সম্পূর্ণভাবে বঞ্চিত হয় না। তো এই ছিল আমাদের আসাবা এবং কে কাকে বঞ্চিত করে এই ক্লাসটা। আমরা আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করব। এটা ছিল আমাদের 7 নম্বর ক্লাস। 8 নম্বর ক্লাসটা একটু বড় হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।